নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার। ওম পিতাশ্রী। সে বাবাকে মনে আছে? সে বাবার বাণী। আজকের তারিখ হলো 8ই ফেব্রুয়ারি 2026, প্রাতঃ ক্লাস। আজকে আমরা পরমপিতা পরমাত্মা সে বাবার দুটি মহাবাক্য শুনব, যার অরিজিনাল ডেট হলো 6ই সেপ্টেম্বর 2022 এবং 7ই সেপ্টেম্বর 2022। ওম নমঃ শিবায়। প্রথম মহাবাক্য 6ই সেপ্টেম্বর 2022। মুরলির শীর্ষক বাবার চাই কর্মের মহারথী, বলনেওয়ালা নয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে যোগেও পরিবর্তনের ইশারা দিয়ে বাচ্চাদের তীব্র পুরুষার্থী বানানো। চতুর সুজান সে বাবা বললেন, আচ্ছা, আজ তোমাদের বাচ্চাদের দেখে, তোমাদের সংগঠন দেখে বাপদাদার খুব খুশি হয়েছে। কত ভালো পরিবার। এক বাচ্চা নিমন্ত্রণ জানালো আর পুরো পরিবার সেই বাচ্চার সাথে দাঁড়িয়ে গেল। এটা কোনো সাধারণ মানুষের শক্তি নয়, এটা বাবার ভালোবাসা। যখন একবার আওয়াজ আসে না, যে কোনো জায়গা থেকে বাপ দাদা এসেছেন, বাবা এসেছেন, তো ওই কথা হৃদয়ে গিয়ে লাগে যে কে এসেছেন। আর যখন বাচ্চারা বাবার সামনে থাকে, তো বাবার খুব নেশা চড়ে যে কে এসেছেন। এই সৃষ্টিকে পরিবর্তনকারী মহান আত্মারা, দেব আত্মারা, পুণ্য আত্মারা বাবার সামনে উপস্থিত হয়েছেন। বাবা সব বাচ্চাদের, প্রতিটি বাচ্চাকে তাজ পরা অবস্থায় দেখছেন। প্রতিটি বাচ্চার মস্তকে দায়িত্বের তাজ বাবা দেখছেন, বিজয়ের তিলক বাবা দেখছেন। বাচ্চাদের বিজয় হয়েই আছে, হবেই, কারণ সাথীকে, সাথীকে বাপ দাদা সাথী। নিজের মনে কোনো দ্বিধা নিয়ে বসে থেকো না, ব্যাস বাবাকে দেখো। সেই বাবাকে দেখো যে বাবাকে তোমরা বাচ্চারা নিজেদের পুরো জীবন দিয়েছ। সেই বাবাকে দেখো যখন মিলিত হতেই সংকল্প করেছিলে, বাবা আমরা আপনার, আপনার ছিলাম, আপনারই থাকবো। পরিবর্তন তো নিয়ম, তাই না? এই সৃষ্টির সবচেয়ে প্রথম নিয়মই হলো পরিবর্তন। হ্যাঁ, তফাৎ এইটুকু যে ওই পরিবর্তন তোমাদের হিসেবে হয় না, ওই পরিবর্তন বাবার হিসেবে হয়। তাই হৃদয়, মন সেই পরিবর্তনকে জলদি স্বীকার করতে পারে না। পরিবর্তন নিশ্চিত। সত্যযুগের পর ত্রেতাযুগ আসা, এই পরিবর্তন নিশ্চিত। ত্রেতার পর দাপর যুগ আসা, এটাও পরিবর্তন নিশ্চিত। কলিযুগ আসা, এটাও পরিবর্তন নিশ্চিত। সঙ্গম যুগ, বাবার মিলনের যুগ, এটাও পরিবর্তন নিশ্চিত। এটা পরিবর্তন আর এটা নিশ্চিত। যদি বাবা বাচ্চাদের হিসেবে পরিবর্তন করেন, তবে বাবার কত বাচ্চা আছে, সংখ্যা কত? চলো, যদি বাবা বাচ্চাদের হিসেবে পরিবর্তন করেও দেন, তবে কি ব্রাহ্মণ বাচ্চাদের এক মত বা এক সংকল্প এটা নিশ্চিত? একের, চলো 100-র, হাজারের যদি এক সংকল্প হয়, ব্রাহ্মণ বাচ্চাদের তবুও পরিবর্তন বাচ্চাদের হিসেবে বাবা করবেন, তবুও করবেন। কিন্তু কি 100 বাচ্চাও এক বিচারধারায় চলবে? চলবে? চলবে না। 100 ছাড়ো, 50 বলো, ওটাও ছাড়ো, 10 বলো, 10ও ছাড়ো, 5 বলো। যখন 5 জন বাচ্চাও এক বিচারধারায় চলতে পারে না, তো এই বাবা তো কোটি কোটি আত্মার পিতা। 5 জন বাচ্চাও এক বিচারধারায় চলতে পারে না, তো কি বাচ্চাদের হিসেবে পরিবর্তন করা ঠিক হবে? ঠিক হবে? যখন 5 জন বাচ্চাকে বাবা বলবেন, চলো, 100 জন বাচ্চাকে বলবেন, তোমরা রথ বেছে নাও যে বাবা কার মধ্যে আসবেন। তার মধ্যে থেকে 20 জন বাচ্চা অন্য কোথাও আঙুল তুলবে, 10 জন অন্য কোথাও করবে, 50 জন অন্য কোথাও করবে। তো কি করা উচিত? বাবার হিসেব ঠিক আছে? যারা মনে করো বাবার হিসেব ঠিক আছে, সেই বাচ্চারা হাত তোলো হৃদয় থেকে, হৃদয় থেকে। ঠিক আছে? তো বাবা নিজের হিসেবে পরিবর্তন করুন, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো ব্যাস, নিজের হৃদয়ের ওপর হাত রাখো আর বলো, বাবা যা আপনি করেছেন, যা আপনি করছেন,
তা আমার শিকার আছে, আমার শিকার আছে, আমার শিকার আছে। সবার শিকার আছে। তো যখন তোমাদের বাচ্চাদের শিকার আছে, তো বাবারও প্রতিটি বাচ্চা হৃদয় থেকে শিকার আছে। প্রতিটি বাচ্চার সংকল্প বাবার শিকার আছে। প্রতিটি বাচ্চা বাবার শিকার আছে। প্রতিটি বাচ্চার সম্মান বাবার শিকার আছে। প্রত্যেকের হৃদয় যেমনই হোক, বাবার শিকার আছে। যদি সবার শিকার থাকে তবে এটা বাবার প্রতিজ্ঞা যে বাবা সাথে থাকবেন, সাথে চলবেন, আর প্রতিটি বাচ্চার অন্তিম সময় পর্যন্ত সাথ দেবেন। যদিও বাবার কার্যে কোনো বিঘ্ন আসুক, যত বড়ই বিঘ্ন আসুক, কিন্তু বাবার কার্য থামতে পারে না। যদি বাবার প্রতি প্রেম থাকে আর সেই প্রেমে প্রতিটি বাচ্চা সংকল্প করে, তবে তা অবশ্যই সিদ্ধ হবে। এটা বাবার প্রতিজ্ঞা, প্রতিটি বাচ্চার কাছে প্রতিজ্ঞা। যেখানেই মুশকিল আসুক না, যদি তোমাদের মনে হয় যে বাবার কার্যে কোথাও মুশকিল আসছে, তো 1 মিনিট বসবে আর বলবে, আমার বাবা, আমার সাথী, চলে এসো, আমার সাহায্য করো। এই শব্দ সবার আগে বাবার কানে পৌঁছায়, আর শোনা মাত্রই বাবা সাহায্যের জন্য হাজির হয়ে যান। আচ্ছা, সব বাচ্চারা খুশি? আজ তো ছোট ছোট বাচ্চারাও এসেছে। সচ্চা দিল সাহেব রাজি, যেখানে দিল পরিষ্কার না, হৃদয় যেখানে একদম সাফ, সেখানে বাবা হাজির আছেন, নাজির আছেন, আর রাজিও আছেন। এই মিলন প্রতিটি বাচ্চার জন্য মোবারক হোক। আচ্ছা, ব্রহ্মা বাবার পালনায় যারা পালিত হওনি, কারণ বিশ্বের মহারাজা আসছেন, তাই না? তো সাথ তো চাই না, সাথ চাই, চাই মিলবে। আগামী সময় এমন হবে যে সবার এটাই দেখা যাবে, কোথায় কখন আসছেন আমার আদি পিতা ব্রহ্মা বাবা। তো বাবা নিমন্ত্রণ দিচ্ছেন, এখন আসছেন তোমাদের আদি পিতা ব্রহ্মা বাবা। বাবাকে সবার তরফ থেকে ফুলের তোড়া উপহার দেওয়া হলো। আচ্ছা, মেহনত করছো না? যে কাজ এত বছরে হতে পারেনি, সেই কাজ খুবই জলদি সম্পন্ন হতে চলেছে। জ্ঞানের জ্ঞানের অভিমানের চাদর নামিয়ে দাও আর বাবার কার্যে সহযোগী হয়ে যাও। এখন সময় আছে, পরে সময় বেরিয়ে যাবে, তখন জ্ঞানের অভিমানের চাদর নামানোর কোনো লাভ থাকবে না। তখন সময় দ্রুত গতিতে চলে যাবে, আর তোমরা বলতে থাকবে, বাবা, এখন আমরা তৈরি। তখন বাবা বলবেন, এখন আমরা তৈরি নই, ঠিক আছে, কারণ বাবা বাচ্চাদের তৈরি হওয়ার অপেক্ষা কতদিন করবেন? এখনো পর্যন্ত তো করলেন না। সঙ্গমযোগ পুরো কেটে গেল, করলেন না, কিন্তু বাবারও সময় থাকে। একটা সময় পর্যন্ত বাবা অপেক্ষা করবেন, কিন্তু এখন আর করবেন না। যে বাচ্চা অভিমানের চাদর নামিয়ে বাবার হাত ধরবে, সেই বাচ্চার হৃদয় থেকে ওয়েলকাম। আর যদি অভিমানের চাদর গায়ে দিয়ে বসে থাকতে হয়, তবে প্রত্যেকে নিজের স্থান দেখে নিও, কারণ পেছনের সিটও বুক হয়ে গেছে। আর এত বড় মহারথীরা পেছনে বসবে, তো কেমন লাগবে? প্রতিটি বাচ্চা ভাববে, বুঝবে, আর বাবাকে জিজ্ঞেস করবে যে বাবা, কি সঠিক, আর মহারথীকে? মহারথী নাম অনেক উঁচুতে, কিন্তু বাবা তো কার্যের মহারথী খুঁজছেন, নামের খোঁজা বন্ধ করে দিয়েছেন। এখন তো কর্মের মহারথী বাবার চাই, যারা বাবার সাথে বিশ্বের স্টেজে জয়ধ্বনি দেবে, আমার বাবা এসে গেছেন, এসে গেছেন। এখন কর্মের মহারথী চাই, কর্মের বলনেওয়ালা বক্তা চায় না। মাইক তো বাবার কাছে অনেক আছে, আজই দাঁড় করিয়ে দেবেন, কিন্তু যে জীবনে ধারণ করেছে, যে জীবনকে বদলেছে, যে বাবার কদমে কদম রেখে চলেছে, যে বিশ্ব পরিবর্তনে দৃঢ় সংকল্প নিয়েছে আর করে দেখিয়েছে, সেই মহারথী বাবার চাই। আর ওই মহারথী কোনো মহলে নেই, ওই মহারথী কোনো উঁচু উঁচু মহলে নেই। যদি থাকেও, তবে জলদি চলে এসো। ওই মহারথী তো কুঁড়ে ঘরে বসে আছে। তো এখন তো বাবা প্রত্যেকের কুঁড়ে ঘরের দরজায় কড়া নাড়ছেন যে তোমাদের পিতা এসেছেন, তোমরাও এসো, চলো একসাথে মিলে স্বর্গ বানাই। আচ্ছা, আবার দেখা হবে। যে কাজ বাকি আছে তা পুরো করো,
এই বরদানি হাত বাবার প্রতিটি বাচ্চার মাথার ওপর আছে। তোমরা মধুবনে মধুবনের স্টেজে তোমরা পৌঁছাতে পারতে না, তাই না? তাই তোমাদের হৃদয়ের ডাক বাবা শুনছেন আর তোমাদের কাছে চলে এসেছেন। আবার দেখা হবে। পরমপূজ্য পরমপিতা সে বাবার দ্বিতীয় মহাবাক্য, যার তারিখ হলো 7ই সেপ্টেম্বর 2022। মুরলির শীর্ষক ভালোবাসা রিটার্ন হলো স্বপরিবর্তন। বাপ সমান দাতা হওয়ার শিক্ষা প্রদানকারী, প্রতিটি শ্বাসকে এখন সফল করার ইশারা দেওয়া, জ্ঞানের অভিমান থেকে বের করে আত্ম অভিমানী বানানো পরম শিক্ষক সে বাবা বললেন, আচ্ছা বাচ্চাদের সংকল্প, বাবার প্রতি এত প্রেম, তো বাবাকে তো আসতেই হতো না। এই মিলন প্রত্যেকের হৃদয়ে বাবার ভালোবাসা লগন, এই ভালোবাসায় টেনে নিয়ে এসেছে না। বাচ্চারা ডাকবে আর বাবা আসবেন না, এমন কখনো হতে পারে না। একবার নয়, বারবার মিলিত হয়েছি না, মিলিত হয়েছি তো। কম সময়ে কত রফতার গতি, কতবার মিলিত হলাম ভাবো। মিলনের আর ভালোবাসার রিটার্ন কি দেবে? কারণ বাবার ভালোবাসা তো প্রতিটি বাচ্চার সাথে আছে, থাকবেও। বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, সদা আছে, সদা থাকবে। প্রতিটি বাচ্চা এত ভালোবাসার সাথে বাবাকে আহ্বান করে। বাবা তো আসবেনই, কিন্তু এই ভালোবাসার রিটার্ন কি? সেবা। আর কি? প্রথম রিটার্ন হলো নিজের পরিবর্তন। যা এত সময় ধরে বাবার তো হয়েছ, যা শিখিয়েছেন খান বানে শুদ্ধিত করেছ, কিন্তু যে সংস্কারের পরিবর্তন হওয়া উচিত তাতে পেছনে রয়ে গেছো না। পরিবর্তন মানে কি? যা তোমাদের দেখে বলবে যে এরা কার বাচ্চা, এরা ফরিস্তারা কারা। যারা তোমাদের সাথে মিলিত হবে মনে হবে যে এদের যে আমাদের প্রতি প্রেম আছে না, যে ভালোবাসা আছে, তা দেখানোর নয়, তা কোনো মতলবের নয়, তা সত্যিকারের ভালোবাসা। কি এমন ভালোবাসা আছে? বাবার কেমন ভালোবাসা? তো কেমন হতে হবে? বাপ সমান হতে হবে না, সমান হতে হবে। তো সমানের নিশানি কি হবে? যদি কারোর নিঃস্বার্থ প্রেম থাকে, এটা সমানতার নিশানি। যদি বুদ্ধিতে একটু লোভ আসে, তবে এটা বাপ সমান নয়, এটা মানুষ সমান হওয়ার নিশানি। কারণ দেবতারাও চায় না। প্রতিটি বাচ্চাকে দাতা হতে হবে। কি হতে হবে? দাতা। হয়ে গেছো? না হওয়া বাকি আছে? বাকি আছে। অনেক এমনও বাচ্চা আছে যারা আসছেও, যাদের বাবার সাথে ভালোবাসা নেই, কিন্তু বাবার কাছে আসে, মিলিত হতে আসে। যদি আমাদের কোনো কাজ হয়ে যায়, যদি কোনো একটু ভিড়, সুযোগ সাহায্য মেলে যাতে আমাদের কাজ চলতে পারে, এটাও স্বার্থ। বাবার মিলনে নিঃস্বার্থ ভাবনা, নিঃস্বার্থ প্রেম, একে অপরের সাথে নিঃস্বার্থ মিলন। আজ থেকেই স্বপরিবর্তন। তোমরা যেই পরিবর্তন করে নেবে নিজের, তোমাদের দেখে বিশ্ব নিজের থেকেই পরিবর্তন হবে। আর এমনটা ভাববে না যে আমাকে কত লোক দেখবে, না। তোমরা যখনই সূক্ষ্ম সেবা করবে, মনসা সেবা করবে, তোমাদের ওপর একজনের দৃষ্টি হবে না, অনেক আত্মার দৃষ্টি হবে। শুধু এটা ভাববে না এই শরীরকে দেখছে, না, আমি আত্মাকে। আমি ফরিস্তা হয়ে পুরো বিশ্বের চক্কর লাগাচ্ছি, ওই রূপ সারা সংসার দেখছে। এমন সব পরিবর্তন দিয়েই বিশ্ব পরিবর্তন হবে। ভালোবাসার রিটার্ন বাবাকে দেবে তো, দেবে তো। এটা তো ভাববে না বাবা শরীর তো ছাড়তেই হবে, কেন বদলাবো। এমন তো বিচার আসবে না যখন লৌকিক দুনিয়ার ভালোবাসায় নিজেকে এত বদলে ফেলো, তো এটা কার ভালোবাসা? পারলৌকিক বাবার ভালোবাসা। তো কত পরিবর্তন হওয়া উচিত, হওয়া উচিত না? প্রতিটি বাচ্চা সংকল্প করে যাও, কারণ সময় কম। এখন এটা ভাববে না যে বাবা তো অনেক সময় ধরে বলছেন সময় কম, কিন্তু এখন চারিদিকে হালচালের পরিবেশ তৈরি হয়েছে। এখন সময় সত্যিই কম। কম কম মানে একদম কম। যেন জীবনে নিজেরই শখ পূরণ করতে সময় না কেটে যায়। এক এক শ্বাস সফল করতে হবে। করবে? অভিমান সাথে যাবে না। আর করবেও তো কোন জিনিসের করবে?
কিছু সাথে থাকবে কি কোনো জিনিস ফিক্সড আছে? মিত্র সম্বন্ধী ফিক্সড আছে? তাদের কথা ছাড়ো। তোমরা কি ফিক্সড আছো? আছো? নেই। কেউ ফিক্সড নেই। সবাইকে যেতে হবে। জলদি জলদি যেতে হবে। যেন সুখেও অভিমান না আসে। কারণ অভিমান মানে চুরমার হয়ে যাওয়া। ঠিক আছে? আমি কত বাচ্চাদের মিলিয়েছি। আমি কি করি? আমার কাছে কি কি আছে? কোনো কাজের নয়। আমার কাছে কত জ্ঞান আছে বা কতই বই পড়েছি। যদি অভিমান থাকে তবে এই জ্ঞান কোনো কাজের নয়। কারণ যে বই পড়েছ না তা এখানেই পড়েছ, এখানেই থেকে যাবে। আর যখন ওপরে যাবে তখন যে বাবা বই সামনে রাখবেন আর তখন বলবে এটা তো আমি পড়িনি, তখন কি হবে? তাই যা বাবা পড়াচ্ছেন না, আত্ম অভিমানী ভব, আত্ম অভিমানী হও। দেহের অভিমান ছাড়ো। এটা নম্বর 1 বই। আর এই বই বাবা ধর্মরাজপুরীতে খুলবেন। যদি কেউ দেহের বই পড়ে থাকো তবে এখন বন্ধ করে দিও। আমি আত্মা, আমার পিতা পরম পিতা, আমাকে তার সাথে যেতে হবে। এই স্বধর্ম ভুলো না। সবার মনে থাকবে, পাক্কা মনে থাকবে আমি কে। আত্মা শুধু শোনার মতো নয়, আত্মা হয়ে যেতে হবে। আত্মা শুধু শোনার মতো নয়, আত্মা হয়ে যেতে হবে। আচ্ছা বাচ্চারা, আবার দেখা হবে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি मात पिता बाप दादा के याद प्यार, गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বরদান সমীপ রত্ন ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা নিজেকে বাবার সমীপ, কাছের মনে করো। সমীপ কে? যতটা যে বাবার গুণাবলিতে স্থিতিতে সমীপ, ততটা সেখানেও স্থানেও সমীপ। সেটা ঘরেই হোক বা রাজ্যে, স্থিতি স্থানের কাছে নিয়ে আসে। তোমরা সব বাচ্চারা সমীপ হতে পারো, কারণ বেহাদের বাবা অক্ষুট আর অখণ্ড। সন্তুষ্ট থাকতে হবে আর সন্তুষ্ট করতে হবে, এটাই মুখ্য পুরুষার্থ। বাবার থেকে সর্বপ্রাপ্তি করে সদা সন্তুষ্ট থাকো, তবেই সমীপতার অনুভব করবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।